নমস্কার, আপনি যে এসআইআর এর ফর্মটি ফিল আপ করে আপনাদের বিএলওকে জমা দিয়েছেন, সেটা কি আদৌ জমা পড়েছে না এখনও পড়ে আছে বিএলও এর কাছে? কিভাবে জানবেন আপনি? তার জন্য এই ভিডিওটি পুরো দেখুন। বিস্তারিত সমস্ত ফুল ডিটেলস এই ভিডিওর মধ্যে থেকে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি স্টার্ট করছি। প্রথমেই আপনার ফোনে অথবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন। আমি এক্ষেত্রে ক্রোম ব্রাউজারটিকে ইউজ করছি। আপনি যে কোনো প্রকারের ব্রাউজার ইউজ করতে পারেন। এরপরে সার্চ বারে চলে যান এবং লিখুন ভোটার পোর্টাল। দেখুন, ঠিকঠাকভাবে দেখে নেবেন যে ভোটার পোর্টাল এটা লিখবেন। লেখার পরে আপনার সামনে প্রথমেই চলে আসবে এই ওয়েবসাইটটি। এখানে দেখে নিন লেখা আছে http://voters.eci.government.in। এখানে টাচ করুন। টাচ করার পরে এরকম একটি পেজ আপনার সামনে শো হবে। আপনাকে এখানে লগ ইন করতে হবে অথবা সাইন আপ করতে হবে। যেহেতু আপনি প্রথমেই কাজটি করছেন, সো আপনার কাছে কোনো অ্যাকাউন্ট থাকবে না, আপনাকে সাইন আপ করতে হবে। সো সাইন আপে টাচ করুন। টাচ করার পরে এরকম একটি পেজ শো হবে যেখানে আপনার মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস দিতে বলা হয়েছে। মোবাইল নম্বর দিতেই হবে এবং ইমেল অ্যাড্রেস না দিলেও কোনো অসুবিধা নেই। আমি আমার মোবাইল নম্বরটি ফিল আপ করে নিচ্ছি। মোবাইল নম্বর ফিল আপ হওয়ার পরে আপনি ক্যাপচার কোডটি যেরকম আছে ঠিক দেখে সেরকমই বসিয়ে নেবেন। দেখুন, আপনি ক্যাপচার কোডটা ঠিকঠাকভাবে বসিয়ে নিয়েছি। এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। সরি, ক্যাপচার কোডটা ভুল হয়েছে, আরও একবার বসিয়ে নিচ্ছি আমি। তারপরে এরকম একটি ইন্টারফেস শো হবে যেখানে আপনার প্রথম নাম এবং লাস্ট নাম বসানোর কথা বলা হয়েছে। আমি আমার প্রথম নাম এবং লাস্ট নাম বসিয়ে নিচ্ছি। আপনার নাম বসানো হয়ে গেলে রিকোয়েস্ট ওটিপি এই বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি যেই মোবাইল নাম্বার দিয়েছেন তাতে একটি ওটিপি ঢুকবে এবং সেটি এখানে ফিল আপ করতে হবে। আমি ওটিপিটা এখানে বসিয়ে নিয়েছি। তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তারপরে আবার আপনাকে এখানে যে লগইন অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এবং সো আমি লগইন অপশানে ক্লিক করেছি। এরপরে আপনার রেজিস্টার মোবাইল নম্বরটি আবার এখানে বসিয়ে দিতে হবে। মোবাইল নম্বর বসানোর পরে ক্যাপচারটি ফিল করতে হবে। ক্যাপচারটি ফিল করার পরে রিকোয়েস্ট ওটিপিতে আবারও একবার ক্লিক করতে হবে। দেখুন, আমি ওটিপিটা বসিয়ে নিয়েছি। এবার ভেরিফাই অ্যান্ড লগইন অপশানে ক্লিক করতে হবে। লগইন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে যেখানে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর 2026 এই অপশানটি আপনি দেখতে পাবেন এবং এখানে লেখা আছে ফিল ইমিউনেশন ফর্ম বলে একটি অপশান আছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো হবে যেখানে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। আমি আমার স্টেটটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। স্টেট সিলেক্ট করার পরে এরকম একটি অপশান আসবে যেখানে এন্টার এপিক নাম্বার ইন 2025 বলে একটি অপশান আসবে। সেখানে আপনার এপিক নম্বরটি আপনাকে বসিয়ে দিতে হবে। মনে রাখবেন, আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন যে এপিক নাম্বারটি আপনি সেখানে ফিল আপ করেছিলেন সেই এপিক নাম্বারটাই আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আমি আমার এপিক নম্বরটি এখানে বসিয়ে নিচ্ছি। এপিক নাম্বারটি বসানো হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে। দেখুন, সার্চ অপশানে ক্লিক করার পরেই এখানে লেখা আছে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ইয়োর মোবাইল নম্বর এখানে আপনি দেখতে পাবেন। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর বিএলও। অর্থাৎ এটি লেখা আসার মানেই আপনার ফর্মটি যথাযথভাবে ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ আপনার বিএলও এটি সাবমিট করে দিয়েছে। যদি আপনার বিএলও এটি সাবমিট না করে তাহলে আপনি এরকম একটি অপশান এখানে দেখতে পাবেন। এর অর্থ আপনার বিএলও এখনও এই ফর্মটি ফিল আপ করেনি, অর্থাৎ বিএলও এটি এখনও সাবমিট করেনি। আপনি কিছুদিন ওয়েট করুন, তারপরে দেখবেন আপনার বিএলও এটি সাবমিট করে দিয়েছে। কেননা বিএলওদের এখন প্রচুর চাপ এই কাজের জন্য। সো আপনারা এইভাবেই জানতে পারবেন আপনার ফর্মটি ফিল আপ হয়েছে না হয়নি, অর্থাৎ সাবমিট হয়েছে না হয়নি। এবারে আরেকটি বড় প্রশ্ন, সেটা হচ্ছে এটা রিজেক্ট হয়ে গেছে কি না। দেখুন, রিজেক্টের বিষয়টি এখনো বলা যাচ্ছে না। যখন গভর্নমেন্ট থেকে আবার ভোটার তালিকা বের করা হবে তখন আপনারা দেখতে পাবেন আপনার নাম আছে না নেই, অর্থাৎ রিজেক্ট হয়েছে না হয়নি, সেটা এখন কোনোভাবেই জানা যাবে না। সো এটাই ছিল আজকের আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই সম্পর্কিত আপনার যা জিজ্ঞাসা আছে সেটি কমেন্ট করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।